হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। এখন আমরা ডিসকাস করব সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা। এটা কী হচ্ছে, কোন রুটটা বলো তো? কলকাতা থেকে যেটা খড়গপুর রয়েছে সেই রুট, তারপরে রাঁচি। ঠিক আছে, এই পুরো রুটটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। মানে আরআরবি, তুমি যদি এই জন্য অ্যাপ্লাই করতে চাও তো তোমাকে আরআরবি আঁচির অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা, কলকাতা খড়গপুর রাঁচি, ওই লাইনটা পুরোটা। ঠিক আছে, এর আগের বার যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে রেলের গ্রুপ ডি, তখন ইস্টার্ন রিজিয়ান প্লাস সাউথ ইস্টার্ন রিজিয়ান এই দুটো একসাথে ছিল। এই দুটো একসাথে মিলে তোমাদের 2500 না 2700 মতো সিট ছিল। এবার পুরোটা সেপারেট করে দিয়েছে। ইস্টার্ন রিজিয়নে তোমার 10,000 প্লাস সিট, এবং এই এশিয়ার মানে সাউথ ইস্টার্ন রিজিয়ন, এবার এটা সম্বন্ধে আমরা ডিসকাস করবো যে এটাতে কতগুলো সিট আছে, এটাতে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। তো ফার্স্ট দেখে নাও এটাতে টোটাল সিট কতগুলো আছে, আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও সাউথ ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। তো এটাতে টোটাল সিট হচ্ছে 4,914, মানে তুমি ধরে নাও 5,000 ধরে নাও। ঠিক আছে, 5,000 তোমার টোটাল সিট ধরে নাও, 4,900 ধরছো, ঠিক আছে, ইন্টু 3, মানে প্রায় তোমার 14,000, মানে রাউন্ড ফিগার ধরছি 14,800 মতো স্টুডেন্টকে হয়তো এখানে পাস করাবে। ঠিক আছে, 14,800 এই এতজন স্টুডেন্টকে তোমার পাস করাবে যদি পরের স্টেজের জন্য, মনে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। এবার দেখে নাও জেনারেল, এসসি এসটি ওবিসি আর তোমাদের যেটা ইডাব্লিউএস ওই ক্যাটাগরিতে কাদের কতগুলো সিট আছে। প্রথম দেখে নাও জেনারেল যারা আছো তোমাদের টোটাল সিট হচ্ছে 1933। ঠিক আছে, এবং আরেকটা কথা বলে রাখি, রাঁচি বোর্ডে এসসি এসটি এদের কাট অফটা একটু বেশি যায়। ঠিক আছে, তো জেনারেলরা এখানেও ফর্ম ফিল আপ করতে পারো, এইটা একটু বলে রাখলাম। ঠিক আছে, তো এখানে দেখো জেনারেলও কাট অফ হাই থাকে, কিন্তু মানে এর তুলনায় মানে এসসি এসটিদের কম্পিটিশন একটু বেশি হয়। এবার দেখো জেনারেলদের তোমার টোটাল সিট হচ্ছে 1933টি। তারপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এসসিদের টোটাল সিট হচ্ছে 738টি। যারা এসটি আছো তোমাদের টোটাল সিট হচ্ছে 361টি। নেক্সট দেখো তোমার এটা হচ্ছে ওবিসিদের সিট বেশি, 1305টি হচ্ছে ওবিসিদের সিট। এবং ইডাব্লিউএস ক্যাটাগরি, ইডাব্লিউএস কি, ইকোনমিক্যালি উইক সেকশন, যেটা জেনারেলদের জন্য 10% রিজার্ভেশন যেটা সেন্ট্রাল শুরু করেছে ইডাব্লিউএস, সেই ক্যাটাগরিতে তোমার 482টা সিট আছে। এবং টোটাল সিট কত হয়ে গেল? টোটাল সিট হয়ে যাচ্ছে তোমার এখানে 4,914টা। এটা বুঝে গেলে এবার দেখে নাও কাদের কতগুলো সিট আছে সেটা একটু দেখে নাও, আমি তোমাদের সেটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রথম যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এটা তোমার আর এই যে ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে তোমার জব পেলে এই সব ডিপার্টমেন্টগুলোতে তোমাদের জব হবে। ঠিক আছে, তুমি আর একটা কথা বলে রাখি, কেউ আগে ফর্ম ফিল আপ করো না, আমি তোমাদের জন্য একটা পোস্ট প্রেফারেন্স বানাচ্ছি, সেটা বানিয়ে দেবো, সেটা দেখে নেবে। তারপর তোমার পছন্দ হলে তোমরা সেটা করতে পারো। তারপরে অথবা তোমার যদি নিজের কোনো পোস্ট প্রেফারেন্স দিতে ইচ্ছুক হয় তো সেইটা তখন তোমরা নিজে করে নেবে। ঠিক আছে, এখন হুট করে ফর্মটা ফিল আপ করে দিও না। এবার দেখো এই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এই পোস্টের জন্য, এবং আরেকটা কথা বলে রাখি এটার আগে, এই যে টোটাল এখানে দেখো 17 ধরনের পোস্ট রয়েছে, এই টোটাল 17 ধরনের পোস্টের জন্যই কিন্তু তোমরা সবাই অ্যাপ্লিকেবেল। ঠিক আছে, এগুলোর মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে 10th পাস বা মাধ্যমিক পাস। এখানে মানে আইটিআই মাস্ট নয়, আইটিআই থাকলেও দিতে পারো, কিন্তু এখানে মাধ্যমিক পাস হলেই তুমি এই সব পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেবেল। ঠিক আছে, এটা বুঝে গেলে এবার দেখে নাও কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে। প্রথম দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো প্রথম যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এটার তোমার টোটাল সিট হচ্ছে 815টি। অ্যাসিস্ট্যান্ট সিএনডাব্লিউ, এটা টোটাল পোস্ট হচ্ছে 595টি। অ্যাসিস্ট্যান্ট ডিপট, এটা টোটাল সিট হচ্ছে 81টি। অ্যাসিস্ট্যান্ট লোকোসেট, এটা টোটাল পোস্ট হচ্ছে 88টি। অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল, এটাতে পোস্ট হচ্ছে 255টি। অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, এটাতে টোটাল সিট হচ্ছে 40টি। অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, এটা টোটাল পোস্ট হচ্ছে 410টি। অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটা খুব ভালো পোস্ট, এটা হচ্ছে 219টি। এবং এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এটাতে পোস্ট হচ্ছে 149টি। অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, এটাতে টোটাল পোস্ট হচ্ছে 183টি। অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, এটাতে তোমার টোটাল পোস্ট হচ্ছে 99টি। অ্যাসিস্ট্যান্ট টিআরডি, এটা টোটাল পোস্ট হচ্ছে 49টি। এবং তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক, এর টোটাল পোস্ট হচ্ছে 211টি। হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এটাও খুব ভালো পোস্ট, এটাতে তোমার 700টি পোস্ট, এবং সবথেকে বেশি আছে ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড 4, এটাতে অনেকটা খাটনিও আছে। তো এটাতে সবথেকে বেশি পোস্ট 1653টি। ঠিক আছে, এই হচ্ছে সমস্ত ডিটেলস এই জোনের। তো তোমরা এবার চুজ করে নাও, ইস্টার্ন রিজিয়ানে চুজ করবে, ফর্ম ফিল আপ করবে, অথবা সাউথ ইস্টার্ন রিজিয়ানে
ফর্ম ফিল আপ করবে। আগের বার ছিল এই দুটো প্লাস, এখন এই দুটোকে আলাদা আলাদা করে দিয়েছে। তো ইস্টার্ন রিজনে 10,000 প্লাস পোস্ট, আর এবং এটাতে হচ্ছে তোমার 5,000 পোস্ট, ঠিক আছে। এখানে 10,000, এটা 5,000। এটা রুট বলে দিলাম, এটা ওয়েস্ট। হ্যাঁ, আর একটা কথা বলি, যারা মালদা করছো, তো মালদাটা এই ইস্টার্ন রিজনের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো মালদার জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, তোমাদের এই ইস্টার্ন রিজন মানে আরআরবি কলকাতাতে এখনও লিঙ্ক হয়তো অ্যাক্টিভেট হয়নি, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই ইস্টার্ন রিজনে অ্যাপ্লাই করতে পারো, বা এটারও এই সাউথ ইস্টার্ন রেলওয়ে এটাতেও অ্যাপ্লাই করতে পারো। তো এইগুলো লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এবং যারা দেখোনি যে ইস্টার্ন রিজনে কোন বিভাগে কতগুলো সিট, সেটাও সেখানে দিয়ে দিয়েছি, একটা ভিডিও বানিয়ে দিয়েছি এগুলোর। তো সেগুলো একটু চেক আউট করে নেবে, এবং হুট করে ফর্মটা ফিল আপ করে নেবে না, আমি পোস্ট প্রেফারেন্স বানিয়ে দেবো। তারপর কারণ এখানে অনেক কিছু ম্যাটার করে, এখানে ম্যাটার যেটা করে সেটা হচ্ছে তোমাদের দেখো, এখানে দেখো ডিপার্টমেন্ট যেটা লেখা রয়েছে, এইগুলোর তোমাদের সেপারেট কী বলে মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। এবার কেউ যদি চশমা পরে যদি 1 নম্বরের পয়েন্টে দিয়ে দেয় ভুলভাল করে, তো তোমার কিন্তু সেখানে তোমার মেডিকেলে বাদ পড়ে যেতে পারো। তো সেগুলো একটু দেখে নেবে, তারপর ফর্মটা ফিল আপ করবে। এই হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা, যেটা হচ্ছে কলকাতা টু খড়গপুর টু রাঁচি লাইন যেটা, সেটাতে, ঠিক আছে। এই হচ্ছে সমস্ত ডিটেলস, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।